হার্ডিঞ্জ ব্রিজ হল বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত সবচেয়ে দীর্ঘ এবং ঐতিহাসিক স্টিল রেলওয়ে ট্রাস ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাকে সংযুক্ত করেছে। 1915 সালে নির্মিত এই সেতুটি তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে নামকরণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য 1.798 বা 5900 ফুট। সেতুটিতে 15টি বিশাল স্টিলের স্প্যান রয়েছে। সেতুটির নির্মাণ কাজ 1910 সালে শুরু হয়ে 1915 সালে শেষ হয়েছে। 4 মার্চ 1915 সালে তৎকালীন বড় লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন। নির্মাণ ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা। সেতুটির নকশাকার ছিলেন আলেকজান্ডার ম্যাডাস র্যান্ডেল এবং মুখ্য প্রকৌশলী ছিলেন স্যার রবার্ট গেলস। অবিভক্ত ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য 1889 সালে এই সেতুটি নির্মাণের প্রস্তাব করা হয়। 1971 সালে 13 ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সেলিংসে 12 নম্বর স্প্যানটি ভেঙে পদ্মায় পড়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এবং জাপানি সরকারের সহায়তায় 1972 সালের 12 অক্টোবর এটি পুনরায় চালু করা হয়। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ দেশের পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখার পাশাপাশি এবং স্থাপত্যশৈলী ও মনোরম প্রাকৃতিক অবস্থানের কারণে চমৎকার একটি দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়েছে।